বারুইপুরে নাবালিকা শিশুকন্যা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল পালন করল সিপিএম। বৃহস্পতিবার বিকেলে সিপিএম এর ইটাহার উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির ডাকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন হাটখোলা এলাকায় অবস্থিত সিপিএম পার্টি দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন সিপিএম এর সমস্ত গণসংগঠনের সঙ্গে যুক্ত বহু কর্মী সমর্থকেরা। বারুইপুর ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবিকে সামনে রেখে মিছিলটি সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে চৌরঙ্গি মোড় এলাকায় পথসভা করে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিডব্লিউএ সংগঠনের জেলা সম্পাদিকা আলপনা বর্মন, সারা ভারত কৃষক সভার ব্লক সম্পাদক আব্দুর রহিম, ডিওয়াইএফআই এর ব্লক সম্পাদক মুকসুদুল রহমান, সিটুর ব্লক সম্পাদক আক্তার হোসেন সহ অন্যান্যরা। ধর্ষণ কাণ্ডের অবিলম্বে নেই বিচার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ। এনকাউন্টার করে বারুইপুর কাণ্ডের তদন্ত থামা চাপা দেওয়া যায়নি, যাবে না। এনকাউন্টার করে বারুইপুরের ধর্ষণ কাণ্ড থামা চাপা দেওয়া যায়নি, যাবে না। ইনকলাব জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ। রিমি খাতুনের নেই বিচারের দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। বারুইপুর কাণ্ডের নেই বিচারের দাবিতে সিপিআইএম লড়ছে। সিপিএম পার্টির বিভিন্ন গণসংগঠনকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম। মূলত বারুইপুরে যে 12 বছরের যে শিশুটিকে নক্কারজনকভাবে এবং নৃশংসভাবে ধর্ষণ করার পরে যে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বিভিন্ন সংগঠনগুলো অর্থাৎ সিপিএম পার্টির যে সংগঠন সেগুলো নিয়ে প্রতিবাদ মিছিল করলাম। আমাদের দাবি ছিল তার ন্যায্য বিচার করতে হবে, দোষীদের ধরতে হবে এবং আর যে সমস্ত ধর্ষণ হচ্ছে সেগুলো যাতে রাজ্যে না হয় সেই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং সংবিধানের উপর ভিত্তি করে চলতে হবে। তাই আমরা চাইছি মানুষের কর্মসংস্থান হয়, কাজের অধিকার প্রতিষ্ঠিত হোক, প্রতিটি নারী সুরক্ষা অবস্থা থাকুক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা সমস্ত কিছু ভালোভাবে চলুক এবং যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ হয়। এই দাবি নিয়েই আমাদের আজকে এই পথসভা এবং প্রতিবাদ। কিছু বিজেপিপন্থী লোক যারা গোরক্ষা বাহিনী নামে পরিচিত তারা তাকে নৃশংসভাবে মেরে এবং পিটে তাকে এবং অ্যাসিড ঠেলে দিয়ে তাকে মারা হয়েছে আর কি। আমরা তার সেইটারই প্রতিবাদ করতে মীনাক্ষী মুখার্জি সেখানে গেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যারা অন্ধভক্ত, যারা কিছু বোঝে না, যারা সংবিধান জানে না, তারা মীনাক্ষীর মুখের গাড়িতে ডিম ছুঁড়ে মরে। আমরা তারও প্রতিবাদ করেছি। আমরা